কি আছে এই পাকিস্তানি ড্রেসে যার জন্য সব মেয়েরা পাগল? তাই অবশেষে আমিও চলে আসলাম একটা পাকিস্তানি ড্রেস কেনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে ঈদের জন্য কেনাকাটা করতে যাব, তাই একটু রেডি হচ্ছি। আমি হিজাব পরতে খুবই পছন্দ করি, যার জন্য হিজাব ঠিক আছে কিনা তা চেক করে নিচ্ছিলাম। যেহেতু ঈদের কেনাকাটা করব, তাহলে একা গেলে কি আর হবে, তাই পরিবারের সদস্যদের নিয়ে যাচ্ছি। আমার কলিজার টুকরাটাও কিন্তু আমার সাথে যাচ্ছে। আজকে ওর পছন্দ মতোই ওকে সবকিছু কিনে দেবো। আমার আব্বুটা কিন্তু গাড়িতে চড়তে খুবই পছন্দ করে, যার জন্য ও গাড়িতে উঠে নিজের সিটটা আগেই দখল করে নেয়। ওর জন্মের পর থেকে তো আমি ওকে পছন্দ করে কাপড় কিনে দিই, তাই আজকে ওকে নিয়ে যাচ্ছি ওর পছন্দ মতো কাপড় কিনে দিতে। যেহেতু সামনে ঈদ, তাই চাচ্ছিলাম ওকে আগে একটা পাঞ্জাবি কিনে দিতে। তাই তো একটা পাঞ্জাবি নিয়ে দেখছিলাম ওর সাইজ ঠিক আছে কিনা। হয়তো ওর পাঞ্জাবিটা পছন্দ হয়নি, যার জন্য শুধু হাত নাড়িয়ে বারবার বলছিল না 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 না। শেষ পর্যন্ত এই বছরও আমার পছন্দ মতো ওকে কিনে দিলাম। আপনারা তো জানেনই এই বছর সারা দেশে পাকিস্তানি ড্রেস নিয়ে হইচই পড়ে গেছে, তাই তো আমিও অনেকগুলো পাকিস্তানি ড্রেস দেখছিলাম। বাপরে বাপ, যেই পরিমাণ দাম চাচ্ছে সেই পরিমাণ কিন্তু সুন্দর না ড্রেসগুলো দেখতে। আসলে জানি না আপনাদের কার কাছে কি রকম লাগছে, আমার কাছে কিন্তু তেমন ভালো লাগেনি, কিন্তু আমি জানি না কি দেখে আমরা এই ড্রেসটাকে ভাইরাল করে দিলাম। আর এই ভাইরালের সুযোগটা নিয়েই দোকানদাররা দাম বাড়িয়ে দিয়েছে। যাই হোক, ভাইরাল যেহেতু হয়েছে তাই কিনতে তো হবেই, তাই আমিও একটা কিনে নিলাম সেই পাকিস্তানি ভাইরাল ড্রেস। একদিকে আমার কেনাকাটা চলছে, অন্যদিকে নানি তার নিজের জন্য কাপড় পছন্দ করছে। নানি একটার পর একটা কাপড় শুধু দেখতেই আছে, তার কোনো কালারই যেন চয়েস হচ্ছে না। আমি আমার নিজের ড্রেস কেনার জন্য এতটা সময় নিইনি যতটা সময় আমার নানি নিচ্ছে তার নিজের কাপড় কেনার জন্য। যাই হোক, অবশেষে নানি একটা কাপড় পছন্দ করেছে, আলহামদুলিল্লাহ। এদিকে আমার আব্বুটা ক্লান্ত হয়ে গেছে মার্কেটের প্রচুর গরম আর ভিড়ের কারণে। আমার আব্বুটা খুবই কান্না করছিল, যার জন্য ওকে নিয়ে এসে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে শান্ত করছিলাম। মোটামুটি কেনাকাটা করা শেষ, কিন্তু মার্কেটে অতিরিক্ত ভিড়ের কারণে সবগুলো ভিডিও করতে পারিনি। অনেক গাটাগাটির পরে ছোট বোন একটা ড্রেস পছন্দ করেছে, তাই তো আমি দেখছিলাম ওর ঠিক আছে কিনা। সবকিছু ঠিক আছে দেখে ওর জন্য এই ড্রেসটা নিয়ে নিলাম। সারাদিন রোজা রেখে মার্কেটের ভিড়ে অবশেষে ক্লান্ত হয়ে বাসায় ফিরে আসলাম। এমনিতেই আমি খুবই ক্লান্ত হয়ে গেছিলাম, তার মধ্যে আমার হাতে এতগুলো ব্যাগ, সব মিলিয়ে আমি হাঁটতেই পারছিলাম না। তাই তো দরজা খোলা মাত্রই ডানে বামে না তাকিয়ে ব্যাগগুলো নিয়ে সোজা কাঠের উপর বসে পড়লাম। বাসায় এসে সবগুলো ড্রেস বের করে চেক দিচ্ছিলাম। দোকানের লাইটিং এ প্রত্যেকটি কালারই কিন্তু অনেক সুন্দর দেখা যায়, তাই তো আমি একটা একটা করে কালার দেখছিলাম যে এই কালার দেখে এনেছি সেটা ঠিক আছে কিনা। প্রথমেই আমার ছোট বোনের ড্রেসটা খুলে দেখেছি, তারপর নানির কাপড়টা নিয়েছি। যাই বলেন না কেন, নানির কাপড়টা কিন্তু অসাধারণ ছিল। অসাধারণ হবেই না কেন, নানি তো কাপড় পছন্দ করতে অনেক সময় নিয়েছিল। অনেক ইচ্ছে ছিল আমার আব্বুর পাঞ্জাবিটা ও নিজেই পছন্দ করবে, কিন্তু সেটা তো আর হলো না। অবশেষে আমিই পছন্দ করে দিলাম। আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার আব্বুর পাঞ্জাবিটা কেমন হয়েছে। এই হলো সেই ভাইরাল পাকিস্তানি ড্রেস যেটা আমি কিনেছি। হোয়াইট কালারটা আমার খুবই পছন্দ, যার জন্য আমি এই কালারটাই নিয়েছি। আপনারাই বলেন ড্রেসটা কেমন হয়েছে, আমাকে মানাবে কিনা। ঈদের কেনাকাটা কিন্তু এখানেই শেষ না, আমার আরো অনেক কেনাকাটা বাকি রয়েছে। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।